আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই। খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি। জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারালো মমতাময়ী মা, জাতি হারালো সেরা অভিভাবক, একা হয়ে গেলেন তারেক রহমান। বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও স্মরণ। কাল বাদ জোহর মানিক মিয়া হেভিনিউতে জানাজা, জিয়ার কবরের পাশে দাফন, ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি ঘোষণা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয়স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারাল। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটল। খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ৩০ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজা দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনের
আন্দোলনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগ আপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। দেশ হারালো মমতাময়ী মা, জাতি হারালো সেরা অভিভাবক। বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের অবসান ঘটল। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবার, সন্তান থেকে শুরু করে নিজের সব কিছু বিসর্জন দিয়ে দেশের কল্যাণে পুরো জীবন অতিবাহিত করা মমতাময়ী এই মায়ের ইন্তেকালে দেশ জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের আপোষহীন রাজনীতি এবং মহা আত্মত্যাগের রাজনৈতিক জীবনের অধিকারী এই নেত্রীর চলে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ সোশ্যাল মিডিয়ায় তাদের আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন। ফেসবুক, এক্স, টুইটার এবং অন্যান্য প্ল্যাটফর্মে নেটিজেনদের অনেকেই তাকে আপোষহীন নেত্রী, দেশনেত্রী, মমতাময়ী মা এবং মাদার অফ ডেমোক্রেসি উল্লেখ করে পোস্ট করছেন। দীর্ঘ সময় কারাবরণ এবং অসুস্থতার মধ্যেও তার রাজনৈতিক আদর্শে অটল থাকার বিষয়টিকে নেটিজেনরা শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। নেটাগরিকরা প্রোফাইল পিকচার পরিবর্তন করে শোক প্রকাশ করছেন। শোক বার্তায় অনেকেই লিখেছেন, দেশ হারালো মমতাময়ী মা, জাতি হারালো অভিভাবক। রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং সংস্কৃতি কর্মীদের পাশাপাশি দল মত নির্বিশেষে দেশপ্রেমিক জনতা জাতির এই সৃষ্ট অভিভাবকের ইন্তেকালকে বাংলাদেশের রাজনীতির একটি বড় শূন্যতা হিসেবে অভিহিত করছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। তার অবদানগুলো শ্রদ্ধাভরে স্মরণ করছেন। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রায় তিনি ছিলেন আপোষহীন এক সংগ্রামের প্রতীক। ১৯৪৫ সালে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৮১ সালে স্বামী তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর রাজনীতিতে পা রাখেন। ৭১-এর বন্দি জীবন থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি মোড়েই তিনি দেখিয়েছেন অসীম সাহস। ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ৫টি সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়লাভ করার এক অনন্য ও অপরাজেয় রেকর্ড গড়েন। জাতীয় ঐক্যের প্রতীক আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে চরম নির্যাতন করা হয়েছিল নির্জন কারাগারে। ব্রিটিশদের তৈরি পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষে বন্দী রাখা হয়েছিল মানুষের এই ভালোবাসাকে, যেখানে স্যাঁতসেঁতে পরিবেশে বিনা চিকিৎসায় বন্দী থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনকি তাকে স্লো পয়জনিং করে হত্যা চেষ্টারও অভিযোগ রয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অভিভাবক হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান। কনকনে ঠান্ডার সকাল, কুয়াশাও পড়ছে। হিমশীতল এই দিনে আবাল বৃদ্ধ বনিতার আরও একটু ঘুমানোর চেষ্টা। কারো আবার ঘুম ভেঙেছে। যারা ঘুম থেকে জেগেছেন তারা পেলেন গা শিউরে ওঠা দুঃসংবাদ। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মুহূর্তেই শোক ছড়িয়ে পড়ে দেশজুড়ে। এভারকেয়ার হাসপাতালে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী ও জনতা। আগে থেকেই সেখানে ছিলেন পুত্র তারেক রহমান। মায়ের মৃত্যুতে তিনি বড্ড একা হয়ে পড়লেন। নিশ্চয়ই তিনি এই মঙ্গলবার তার সারা জীবনে চাননি। দেশে ফেরার ৫ দিনের মাথায় হৃদয় বিদারক খবরটি দুমড়ে মুচড়ে দিচ্ছে তারেক রহমানকে। হয়তো আমৃত্যুই তাকে পোড়াবে। শেষবারের মতো মায়ের হাসপাতালে যাওয়ার খবর লন্ডনে বসে যখন তারেক রহমান পেলেন, তখন তার ভীষণ মন খারাপের কথা জানা যাচ্ছিল। সেখানকার নেতাকর্মীদের সঙ্গে দেখা করছিলেন না, কিছুটা সময় কাটাচ্ছিলেন একান্তে। নিশ্চয়ই তিনি মাকে নিয়ে ভাবছিলেন। তার স্মৃতির মানসপটে হয়তো মনে পড়ছিল দেশের গণতন্ত্র রক্ষায় মায়ের অবিচল লড়ে যাওয়া, দীর্ঘ সময় ধরে দূরে থাকায় মায়ের সেবা করতে না পারা। অথচ বাবা জিয়াউর রহমানকে হারিয়ে মা যখন রাজপথে এলেন, তখন তার পাশেই থেকেছেন তারেক রহমান। সে সময় তারেকের বয়স ছিল খুবই অল্প, কিন্তু বাংলাদেশের রাজনীতির গতিপথ হারিয়ে গেলে সেই আঘাত জিয়া পরিবারেও লাগে, ভীষণভাবে লাগে। এই আঘাত তারেক রহমানকে দেশ ছাড়া করে। সইতে হয় শারীরিক মানসিক নির্যাতন। একই ভাগ্য নেমে এসেছিল ছোট ভাই আরাফাত রহমান কোকোর ক্ষেত্রেও। কোকো তা কাটিয়ে উঠতে পারেননি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়ার ছোট পুত্র।
ভাইকে দেখার সুযোগ হয়নি তারেক রহমানের, আর মা খালেদা জিয়া এতটাই ভেঙে পড়েছিলেন যে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়া হয়। এর ৩ বছরের মাথায় কারাগারে যান খালেদা জিয়া। এই যাত্রায় জিয়া পরিবার ও বিএনপি নেতাকর্মীরা ভেঙে পড়ে। তার পরের অধ্যায়ে খালেদা জিয়ার নানা অসুস্থতার খবর দেশবাসী পায়। গণ অভ্যুত্থানের পরে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে গিয়ে চিকিৎসা নিলে দলের নেতাকর্মীরা আশা দেখছিলেন তাদের নেত্রী তাদের ছেড়ে যাবেন না সহসাই। ভোট করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রকাশ্যে না এলেও আড়ালে থেকে দিক নির্দেশনা দেবেন। কিন্তু গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে শঙ্কা জাগে। দেশের মানুষের প্রার্থনায় ঠাঁই পান তিনি। এর মাঝে বিদেশে নেয়া চিকিৎসক নিয়ে আসাসহ সব ধরনের চেষ্টা চালানো হয়, কিন্তু তার শরীর প্রস্তুত ছিল না উড়াল দেওয়ার জন্য। হয়তো সৃষ্টিকর্তাও চেয়েছিলেন তার বিদায় বাংলাদেশের মাটিতেই হোক, কারণ খালেদা জিয়ার সারা জীবনের আকাঙ্ক্ষা প্রতিজ্ঞাই তো ছিল এই, আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। এই দেশই আমার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কিচ্ছু নেই, কোনো ঠিকানাও নেই। তিনি হয়তো অপেক্ষা করছিলেন ছেলে তারেকের জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজসিক প্রত্যাবর্তন দেখতে। সব বাধা কাটিয়ে ছেলে এলেন লাল সবুজের দেশে, কাড়লেন পুরো দেশের নজর, যা দেশ ছড়িয়ে যায় বিদেশে। আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে। ছুটির দিনেও তারেকের ফেরাকে ঘিরে রাজধানী ঢাকা অচল হয়ে পড়েছিল। রাস্তায় রাস্তায় সর্বস্তরের মানুষের উপচে পড়া ঢল দেখা গেছে। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল ৩০০ ফিটে আসতে প্রায় ৭ কিলোমিটারের পথে সময় লাগে ২ ঘণ্টার বেশি। কিন্তু ৫ দিনের মাথায় তারেক আবারও পরিবারের সদস্য হারানোর বেদনা সিক্ত হলেন। জীবনের কিছুই বুঝে ওঠার আগে ৮১ সালে পিতাকে হারান তারেক। নির্মম মৃত্যুর এই দৃশ্য কিভাবে আজও ভুলবে তারেক? এরপর ভাইকে নিয়ে মায়ের সাথে লড়ে যান দেশ গড়ার লড়াইয়ে, কিন্তু পথিমধ্যে ভাইকেও হারান। এই মৃত্যুও স্বাভাবিক নয়, নির্যাতনের ক্ষতেই তো দুনিয়া ছাড়েন কোকো। ১ দশকের বেশি সময় পর আবার পরিবারের সদস্যের মৃত্যু সংবাদ। এবার এতিম হলেন তারেক রহমান। বাবা বা ভাই হারানোর শোক হয়তো তিনি ভুলতে চেয়েছিলেন আম্মার চোখের দিকে তাকিয়ে, কিন্তু সেই চোখও বুঝে গেল চিরতরে। এই মা হারানো কতটা কষ্টের, কতটা বেদনার, তাকে বলে একজন মা হারা সন্তানই জানেন। তবে বিদায় বেলায় তারেককে হয়তো খালেদা জিয়া একটি বার্তা দিয়ে গেলেন। শত প্রতিকূলতার মাঝেও দেশের মানুষকে ছেড়ে না যাওয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাওয়া, দেশ রক্ষায় ও মানুষের জন্য প্রয়োজনে নিরাপদ জীবনের বদলে কণ্টকাকীর্ণ পথ বেছে নেওয়া। একা হয়ে পড়া তারেকের জন্য এ লড়াই নিশ্চয়ই সহজ নয়, কিন্তু পাড়ি যে দিতে হবে দীর্ঘ পথ, সেই পথও যে বন্ধুর, তাও নিশ্চয়ই আম্মা তার প্রাণপ্রিয় তারেককে বলে গেছেন। বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও স্মরণ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিনের অসুস্থতার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিএনপি তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকবার্তা প্রকাশ করে জানায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদ শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিবিসি, সিএনএন ও আল জাজিরা সহ প্রভাবশালী বিশ্ব গণমাধ্যমে তার মৃত্যুর খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রাম, নেতৃত্ব ও দৃঢ়তার এক দীর্ঘ অধ্যায়। ১৯৪৫ সালের ১৫ সেপ্টেম্বর ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণকারী খালেদা জিয়া ১৯৮১ সালে স্বামী ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ১৯৯১ ও ২০০১ সালে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এবং ২০০৮ সালের শুরুতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নতুন মাত্রা পায়। তার শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা এবং নারী ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, যা বেগমদের যুদ্ধ নামে পরিচিত, দেশের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে এবং রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে তোলে। ২০১৮ সাল থেকে গুরুতর অসুস্থতার কারণে খালেদা জিয়া কার্যত গৃহবন্দী অবস্থায় ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পাননি। সে সময় থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে। তবে তার অনুপস্থিতিতেও লন্ডনে অবস্থানরত ছেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকে। বিশ্ব গণমাধ্যমগুলো খালেদা জিয়ার মৃত্যুকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে। বিবিসি তাদের প্রতিবেদনে দীর্ঘ অসুস্থতার পর তার মৃত্যুর কথা উল্লেখ করে তার রাজনৈতিক উত্তরাধিকার তুলে ধরেছে। সিএনএন তাকে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে
হিসেবে অভিহিত করে বলেছে, এই দ্বন্দ্বই বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করেছে। আল জাজিরা বিএনপির ঘোষণার উদ্ধৃতি দিয়ে ঢাকায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাকে একজন অটল নারী নেত্রী হিসেবে চিত্রিত করেছে। নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্সের প্রতিবেদনে খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসানের কথা বলা হয়েছে। দ্য গার্ডিয়ান এবং ডয়চে ভেলে DW তার সামরিক শাসনবিরোধী আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করে লিখেছে, তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী নারী রাজনৈতিক নেতা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তার অনুপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বিদেশে শোকের ঢেউ ছড়িয়ে পড়েছে। বিএনপি জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে হাজারো মানুষ তাকে দেশনেত্রী আখ্যা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনেও ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শোকবার্তা এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে খালেদা জিয়ার প্রয়াণ বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব ও বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধার নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করছে। একজন দৃঢ়চেতা নারী নেত্রী হিসেবে তার ভূমিকা ও উত্তরাধিকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন। আমিন। কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা, জিয়ার কবরের পাশে দাফন। 3 দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি ঘোষণা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় এই কর্মসূচি ঘোষণা করেন। সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে রাষ্ট্রীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান। তিনি জানান, আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে। কিছু সময় আগে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 31 ডিসেম্বর এবং 1 ও 2 জানুয়ারি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এদিকে সকাল আনুমানিক 10টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করার জন্য গণপূর্ত বিভাগ থেকে নেওয়া হয়েছে কবরের মাপ, তবে এখনও শুরু করেননি খনন কার্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাধিস্থলে মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।